হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে ডিম আর আলু দিয়ে এটা ঝোল করব। তো ডিমের মধ্যে 6টা ডিম আছে, ওর মধ্যে নুন দিয়ে দিলাম, তার মধ্যে এবার দিয়ে দেবো ভিনিগার। ভিনিগারটা দিলে তাড়াতাড়ি খোসা ছেড়ে যায়। ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আর আলুগুলো সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে কেটে নিয়েছি আমার যেরকম সাইজ লাগবে সেরকম। তো দেখো, ডিমের গাটা আমি কেটে কেটে দিয়েছি, তাহলে ভাজার সময় ফেটে যাবে না। একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, এখানে পেস্ট করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন, খানিকটা নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো খানিকটা হলুদ। হলুদ আর নুনের মধ্যেই আমি ডিমগুলো ছেড়ে দেবো। আমি এখানে আঁচটা মোটামুটি কম করেই ভাজবো। জোরে আঁচ দিয়ে দিলে কী হবে, হলুদটা দিয়েছি না, তেলটা পুরো পুরো কালো হয়ে যাবে। তো সেই জন্য আঁচটা কম করে দিয়ে ডিমটা ওই নুন আর তেলের সঙ্গে একসঙ্গে ভেজে নেবো। এবার সাঁড়াশি দিয়ে একটু কড়াটাকে ভালো করে একটু নাড়িয়ে দিলেই কী হবে, ডিমগুলোর সঙ্গে সব হলুদ আর নুনটা মেখে যাবে। তো তাতে ভাজতে অসুবিধা হয় না, ভালো ভাজা হয়ে যাবে। তো এবার এই ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নিয়েছি ডিমগুলো, তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই খানিকটা আর একটু তেল দিলাম, তেলটা দিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। এই তেজপাতা ফোড়ন মানে সব জিরেগুলো ভালো করে একটু ভাজা হয়ে এলে তারপরে আমি ওর মধ্যে যে সিদ্ধ করে রেখে মানে কেটে রাখা ছিল আলুগুলো, সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো। হালকা একটু নেড়ে ফ্রাই করে নেওয়ার পরে মানে সিদ্ধ আলু দিলে কী হবে, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। কাঁচা আলু দিলে একটু টাইম লাগবে, আলুটা ভাজতে লাগবে, এই করতে টাইম লাগবে। সেই জন্য সিদ্ধ আলুটা দিয়েই আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে দুপুরবেলা আমার প্রচণ্ড মানে ব্যস্ত ছিলাম অন্য একটা কাজেতে। সেই কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি, মানে মোটামুটি আজকে 1:30টা নাগাদ আমি রান্না করতে গেছি। তো সেই জন্যই আমি সিদ্ধ আলু করে নিয়ে আমি ডিমটা মানে ঝোল করব। তো ভাজা হয়ে এসছে, মোটামুটি ভাজা হয়ে এসছে, বা টমেটো বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি একদম রান্নার পিছনে একদমই আজকে টাইমটা বেশি দিতে পারিনি। তো দেখো, টমেটো বাটাটা দিয়ে আমি একটু মানে আলুর সাথে ভালো করে একটু কষে নেবো। টমেটোর কাঁচা গন্ধটা জাস্ট চলে যাওয়ার পর্যন্ত আমি কষে নেবো। নেওয়ার পরে দেখো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ তো আগেই দেওয়া ছিল, তো সেই জন্য আর হলুদটা দেওয়ার দরকার পড়েনি। সেই জন্য আমি ওটার সঙ্গে সব মশলার সঙ্গে ভালো করে আমি একটু আলুটা কষিয়ে নিলাম। নুনটা বুঝে দেবো, কারণ ওই ডিমটা ভেজেছিলাম সেই সময় একটু নুন দিয়েছিলাম। তো সেই জন্য নুনটা একটু মানে বুঝে সুঝে দিতে হবে। তো এবার মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে আমি সেই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। একটু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওই মশলা টমেটো ধোয়ার জলটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এবারে তরকারিটা আমি খানিকক্ষণ ফুটতে দেবো। দেখো, ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে ডিমটার। তো এইবারে ওই ভাজা ডিমগুলো, তরকারিটা ফুটে গেছে, এবার ওই ফোটার মধ্যে আমি ডিমগুলো এবার দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে নিয়েও ভালো করে একটু ফুটিয়ে নেবো, যাতে ডিমের মধ্যেও সব মশলা ঝোলটোলগুলো জল চলে যায়। দেখো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে সেমন স্পেশাল কিছু হয়নি। তো আজকের মতন টাটা বাই বাই। দুপুরের খাবারে ছিল লঙ্কা, ঘি, নুন আর ডিমের ঝোল। তো টাটা বাই বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই।